শাহি টুকরার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। অনেক পপুলার একটা ডেজার্ট, খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদে আমরা অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি, এর মধ্যে শাহি টুকরা একটা। আমি আজকে আপনাদেরকে এ টু জেড প্রপার একটা শাহি টুকরার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু তুলনামূলক অন্যান্য ব্রেডের থেকে একটু চ্যাপ্টা। চেষ্টা করবেন এই ধরনের ব্রেড ব্যবহার করার জন্য, এতে করে শেপটা সুন্দর আসবে। আমি প্রথমে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। চারপাশ থেকে খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মাঝখান বরাবর স্যান্ডউইচ আমরা যেভাবে শেপ করি সেই শেপেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারবেন, এটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। তবে দেখার সুন্দরের জন্য আমি এটাকে এভাবেই কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি এখানে 2 কাপ দুধকে জাল করতে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটাকে অনবরত আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। যখনই দুধটা একটু ঘন হতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিচ্ছি কিছু বাদাম কুচি। আমার বাদামগুলো আগে থেকে রোস্টেড ছিল বিধায় এটাকে আমি আর আলাদা করে ভেজে নিইনি। আপনাদের যদি রোস্টেড না থাকে সেই ক্ষেত্রে ভেজে নেবেন। এখন এখানে 1/4 কাপ দুধের মধ্যে আমি 1 চিমটি স্যাফরন মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা ছাড়ছে। তারপর এটা আমি দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিভাবে ছেড়েছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। যদি আপনাদের কাছে স্যাফরন না থাকে এটা স্কিপ করতে পারেন, তবে স্যাফরনের যে একটা ফ্লেভার আর টেস্ট আছে, এটা শাহি টুকরার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই জন্য এখানে আমি স্যাফরনটা ব্যবহার করেছি। আর এখানে মিষ্টির জন্য 1/3 কাপের মতো দিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং এর জন্য আলাদা করে আর মিষ্টির প্রয়োজন হবে না। দুধটা যখনই অনবরত নেড়েচেড়ে ঘন হতে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো দিচ্ছি গোলাপ জল। এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে, তবে দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে আমার ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1.5 কাপ পানির জন্য এখানে আমি আধা কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টিটা আরও একটু খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দেখুন চিনির সাথে পানিটা কিন্তু খুব ভালোভাবে গলে এটা বলক উঠতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 2টা এলাচি দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে আরও ভালোভাবে জাল করে চুলা থেকে আমি নামিয়ে নিব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। চেষ্টা করবেন ব্রেডটা ঘিয়ে ভাজার জন্য, এতে করে শাহি টুকরার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে এবং সুন্দর ঘিয়ের ফ্লেভার হবে। এতে করে এটা খেতেও অনেক বেশি মজা লাগবে। এখন একটা পাশ ব্রেড খুব ভালোভাবে ভেজে এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা দেখতে কেমন হয়েছে। ব্রেডগুলো উল্টে আমি আবারও এ পাশটাকে খুব ভালোভাবে 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। 2টা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ব্রেডগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেডকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলোর কালারটা দেখতে কতটা চমৎকার হয়েছে। এখন আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম, সেই সিরাপটার মধ্যে আমি একটা ব্রেড ভিজিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস থাকবে, আপনারা যদি সুগার সিরাপটা একটু গরম অবস্থায় এর মধ্যে ব্রেডটা ভিজান, এতে করে ব্রেডের ভিতরে কিন্তু খুব ভালোভাবে সিরাপটা ঢুকতে পারবে এবং এটা ভেতর থেকে খুব ভালোভাবে সফট হবে। এভাবে আমি সবগুলো ব্রেডকে সিরাপের মধ্যে ভিজিয়ে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মালাইটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভিজিয়ে দিয়েছি। এখন এর উপর আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা যদি শাহি টুকরা বাসায় তৈরি করেন, খেয়ে নিরাশ হবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।